যে নতুন গ্রুপ সি গ্রুপ ডি যারা তাদেরকে ভাতা যেটা দিয়েছে এটা সম্পূর্ণ বেআইনি। কারণ ভাতা যারা আনএমপ্লয়েড আমাদের দেশে তারা ভাতা পাবে না, আর যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের সুপ্রিম কোর্ট টার্মিনেট করে দিয়েছে তারা ভাতা পাবে। এটা সম্পূর্ণ বেআইনি। তাহলে সবাইকে ভাতা দিতে হয়। বেআইনি ভাবে যারা চাকরি পেয়ে যাদের চাকরি টার্মিনেট করেছে সুপ্রিম কোর্ট তাদেরকেই ভাতা দেব আর বাকিদের ভাতা দেবো না, এটা তো হতে পারে না। সুপ্রিম কোর্ট যখন জানিয়ে দিয়েছে যে অল অ্যাপয়েন্টমেন্ট টার্মিনেটেড, তার মানে যে পরীক্ষা দিয়েছে তার জন্য টার্মিনেটেড, যে পরীক্ষা দেয়নি তার জন্য সব অ্যাপয়েন্টমেন্ট, পুরো সিলেকশন প্রসেস ক্যান্সেলড। তো আজকের দিনে দাঁড়িয়ে সবাই কিন্তু এক ফুটিংয়ে আছে। যে চাকরি পেয়েছে সেও যে ফুটিংয়ে, আর যে চাকরি পায়নি এই 22 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে সেও সেম ফুটিংয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরে। তাই জন্য একটা অংশকে ভাতা দেবো আর একটা অংশকে ভাতা দেবো না, এটা বেআইনি আমরা বলছি। তাই দিতে গেলে সমস্ত 22 লক্ষ সবাইকে দিতে হবে।